এটার জন্য এটা বাধা দিতেছে এই অত্র এলাকার সম্পূর্ণ জনগণ। ভাই এগুলো তো নর্মালিং হয়তো একটা ইয়া দেখাইতে আছে, মানে পানি সরাইতে আছি। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা উদ্দেশ্য ছিল আজকে আমরা রিকশালার দোকান যাব। তো আমরা অলরেডি দানশালিক বাজার থেকে দক্ষিণে জনতা বাজার থেকে দক্ষিণে যে রিকশালার দোকান যাওয়ার পথে এখানে আসার পর আমরা আটকে গেছি যে কীভাবে আমি ভাইয়া একটু যদি ক্যামেরাটা এদিকে আনতেন। এই যে মানুষ যে যাবে এই ধরনের কোনো ক্যাপাবিলিটি নাই, এখানে কোনো পসিবিলিটি নাই। কারণ হচ্ছে যে সবগুলা রাস্তার মাঝখানে আপনার যে কী পরিমাণ কাদা। এখন এটা কি আসলে প্রশ্ন আসতে পারে যে এটা কি আসলে ইচ্ছে করে করা হয়েছে নাকি না এমনই করা হয়েছে, এটা কি বাদ ছিল নাকি না? রাস্তাটার যে কন্ডিশন আপনারা দেখলে বুঝতে পারবেন যে মানে গাড়ি ঘোড়া তো দূরে থাক, মানুষ হাঁটারও অযোগ্য। রিকশালার দোকান তো সামনে না? আচ্ছা, বাদ তো ওখানে, ওই যে বাদ খালের উপরে বাদ, এটা এখানে না? আচ্ছা, এইখানে কি এটা কি সবসময় এরকম থাকে নাকি না? হ্যাঁ, সবসময় না, বর্ষাকালে এরকম? আপনি তো এদিক দিয়ে আসা যাওয়া করেন সবসময় না? এই রোডটা কি সবসময় এরকম থাকে না? না, এই রোডটা যেমন এই বাদটা মানে পানি অতিরিক্ত হয়ে গেছে, যা এটা কাটি দেওয়ার অনেক বড় খালি গেছে। আচ্ছা, এটা কি রিকশালার বাদ বলে কি এটাই? যে না, ওই সামনেটা না, ব্রিজ হতেছে যে ওটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাই রিকশালার দোকান না? জি, যে সেই আলোচিত সমালোচিত বাঁধ, রিকশালার দোকানের বাঁধ। এই পাশে নোয়াখালী খাল, পানি কিন্তু টইটুম্বুর, আর এই পাশে হচ্ছে আপনার একদম শুকনো। এর পাশে একটা ব্রিজের কাজ হচ্ছে। তো আসলে এখানে যখন বাঁধটি কাটতে আসে নাকি সবাই বাধা দেয়, বিশেষ করে মসজিদ কর্তৃপক্ষ বাধা দেয়। আর এই পাশে জনগণের যে পানি, এগুলো আসলে অনেক দুর্ভোগ জনগণের। তো এটা খুব শীঘ্রই যেন কেটে দেওয়া হয় এই বাঁধটি, আমরা সেই আশা করবো। আর এখানে একটা পাইপ বসানো হয়েছে, যে পাইপটা আসলে কতটুকু পানি যাবে, আর টিউবওয়েলটাও বা কেন বসানো হয়েছে ঠিক জানি না। আর এই টিউবওয়েল থেকে কতটুকুই বা পানি যাচ্ছে। আচ্ছা, আমরা এখন কথা বলবো এখানকার একজন মুরব্বীর সাথে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, এই জায়গার নাম কি বলতে? এই জায়গার নাম হইলো রিকশাওয়ালার দোকান বলা হয় এবং সরালাহি। সরালাহি না? জি। তো এখানে যে রিকশালার বাদ, যে এই যে কাটা নিয়ে যে অনেক কিছু। হ্যাঁ, অনেক কিছু বলতে রিকশাওয়ালার বাঁধ এখান দিয়ে যেটা এই খালটা আমাদের পূর্বে যে খালটা কাটা হয়েছিল, এখানে ছোট একটা খাল ছিল। তখন আমাদের ওই দক্ষিণ পাশে আরেকটা নদী ছিল, সেখানে আমাদের যারা আগের ইয়ে ছিল, দায়িত্বে ছিল, তারা সেখানে সব প্রজেক্ট করিয়ে এলেছে। সম্পূর্ণ প্রজেক্ট করিয়া ওই খালটারে বন্ধ করিয়া এখান দিয়ে এরা মানে প্রজেক্টের সুবিধার্থে এখান দিয়ে ভিতর দিয়ে একটা খাল ঢুকে দিল। এই খালটা বড় করি একটু কাটানোর, এখানে নিচে ফড়ি বসে বালু অংশ ফড়াতে এই জায়গাটা সম্পূর্ণ দোনো সাইডে প্রায় 300-400 বাড়িঘর ভাঙি গেছে। ভাঙি যাওয়াতে অতি দ্রুত এটা আমাদের কামাল কোম্পানিরে দিয়া তখনকার যারা ছিল, দায়িত্ব ছিল, প্রভাবশালী, তারা এখানে বাঁধি ফেলাইছে। যখন চতুর্দিকে মানুষের সাবাসাবরির মুখে পড়ছে, এই বাঁধার পরে এই সাইড মনে করেন জোয়ারের এই গোলা পানি আসি পুরি গেছে। ওই সাইড এখন গভীর, বিশাল আকারে গভীর, এবং এদিকে সম্পূর্ণ পানি, আমাদের পানি সত্যি টোটালে ফাইতেছে না। আমরা পানির ভিতরে ডুবে আছি। আমাদের আজ 2 বছর পর্যন্ত শ্বাসবাস কোনো কিছু চলতেছে না। এটা কাটার জন্য মানে বাধা কে দেয়? কি এটার জন্য এটা বাধা দিতেছে এই অত্র এলাকার সম্পূর্ণ জনগণ, সম্পূর্ণ জনগণ। এখন যে আপনারা যে সামনে যে ইয়ে দিছে, আপনার একটা 5 দিছে, এটা যেটা 5 না ব্রিজ না 5 একটা দিছে। 5 এগুলো তো নর্মালিং হয়তো একটা ইয়া দেখাইতে আছে, মানে পানি সরাইতে আছে, এগুলো দেখানো যায়। এটা দেখে আপনার যদি বৃহৎ নোয়াখালী পুরা কবিরহাট উপজেলা মাঝদি পর্যন্ত এই পানি এইটার দিয়ে সংস্কার এটার সম্পূর্ণ পানি পাইপ বেশি, কোন 2টা পাইপ দিছে, এই পাইপ দিয়ে তো পানি এটা নিয়ে সরকার থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি না, এখনো উদ্যোগ নেওয়া হয় না। তবে এটা যে উদ্যোগ এখানে এখন হইতেছে, এই উদ্যোগ আখের কিন্তু থাকবে না। কি জন্য? এটা হলো পাবলিক ফাংশনের জমিনগুলা ভাঙি যার, কিন্তু সরকারি যে কাটাখাল পুরানা ওই নদীটা যদি সংস্কার করে দেয়, তাহলে আমাদের কারো বাধা আসবে না, কারো বাধা দিতে পারবে না। বুঝছি। এটা হলো মেইন দাবি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মুরব্বী। আসসালামু আলাইকুম।